টিকিট কেটে তারপর আবার বাসায় যাওয়া, তারপর আবার যেদিন ট্রেন ছাড়বে ওই দিন আসা, এত শত ঝামেলার চাইতে আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখা বেস্ট। তো অনলাইন ব্যবস্থা আমার মনে হচ্ছে যে অবশ্যই ভালো। সকালে এসে লাইনে দাঁড়াইতে হয় না, টেনশন করতে হয় না। আগের যে একটা প্যারা ছিল, একটা সিন্ডিকেটের ব্যবস্থা ছিল, ওইটা এই বছর একটু কম। আমি মনে করি যে এটাই বেস্ট, কারণ এই জার্নি করে আসা, তারপর টিকিট কেটে তারপর আবার বাসায় যাওয়া, তারপর আবার যেদিন ট্রেন ছাড়বে ওই দিন আসা, এত শত ঝামেলার চাইতে আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখা বেস্ট। ওই যে বললাম জার্নি করে আসা, তারপর হচ্ছে সময়ের অপচয়, এই কারণে অনলাইন ব্যবস্থাই আমি মনে করি যে ভালো হয়েছে, আমাদের জন্য খুবই উপকার হয়েছে। নয়তো সময়ের অপচয়, জার্নি, হেলথ ইস্যু সব মিলায়া একদম ঝামেলা। ওই তুলনা থেকে মানে এই বছর অনেক ভালো হয়েছে। আমরা বাসা থেকে টিকিট কাটছি, মানে টিকিট ব্যবস্থাটা অনেক ভালো। এই বছর আমরা টিকিট ব্যবস্থাটা অনেক ভালো পাইছি, মানে আরামসে আমরা ঘোরাফেরাও করতে পারতেছি। অনলাইনে তো আমি কয়েকটা টিকিট কাটছি, যাওয়ার টিকিটও কাটছি, আমার অফিসের পোলাপানও গেছে, তো টিকিট কাইটা দিলাম। এমনি ভালোই সবাই টিকিট কাটতেছে, কোনো প্যারা নাই। আগের যে একটা প্যারা ছিল, একটা সিন্ডিকেটের ব্যবস্থা ছিল, ওইটা এই বছর একটু কম পাওয়া গেছে। টিকিট তো আসলে অনলাইন আমরা যেটা করে গেছি সেটা বরাবর একদমই ঠিক ছিল। তো আমার ফ্রেন্ডরা যারা গেছে একসঙ্গে আমরা সেটাও ঠিক ছিল। তো অনলাইন ব্যবস্থা আমার মনে হচ্ছে যে অবশ্যই ভালো। কালোবাজারি থেকে হয়তো বা একটু প্রোটেক্ট করা যাবে। তো সেক্ষেত্রে অনলাইনটা আসলে একটা বেস্ট অপশন আমার কাছে মনে হয়েছে। খুবই সুবিধা, কারণ আমাদের এখানে আসতে হতো, লাইনে দাঁড়াতে হতো। এখন অনলাইনে কাটার কারণে আপনার লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হচ্ছে না, পাশাপাশি খুব অল্প সময়ে খুব সহজেই টিকিটটা আমরা হাতে পেয়ে যাচ্ছি। তো এটা তো ভালো হয়েছে, আমাদের যখন যে জায়গায় যাওয়া দরকার আমরা ইজিলি বাসায় বসে কাটতে পারি। মানে সকালে এসে লাইনে দাঁড়াইতে হয় না, টেনশন করতে হয় না। তো ভালো সিদ্ধান্তগুলো ভালো, এবং এটা করাই উচিত। আর সময় সাশ্রয় হয়, সব কিছু সাশ্রয় হয় আর কি এটার জন্য। ভাই অনলাইনে ছিল, ওনাদের কাছে অনলাইনেই তো আমি এই খাইটা নিতে আসলাম। টিকিটও পাচ্ছি ভাই, টিকিটের সমস্যা নাই, ভিড়ও মোটামুটি কমই আছে। অনলাইনে করার যে পজিটিভ দিকগুলো আছে সেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ এখন আমি দেখছি যে একটা টিকিট কাটার পর দেখা গেল যে মিনিমাম 7 দিন আর কোনো টিকিট কাটতে পারে না। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে কালোবাজারি টিকিটের এটা হয়তো বা অনেকটাই কমে যাবে, আমার মনে হয়, যেটা ব্যক্তিগত মতামত। আর কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটা অনেকে হয়তো দেখা গেল যে ওই যে ফোনে টিকিট কাটতে পারে না, সেক্ষেত্রে হয়তো তারা এসে এখানে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট করে, অথবা অনেকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেয় যে আমাকে এখন যেতে হবে, ওই মুহূর্তে এসে তারা এখানে দ্রুত টিকিট করে নিতে পারছে। এটাও একটা ভালো দিক। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। যাবো আখাউড়া আর কি, কিন্তু টিকিট কাটতে পারতাছি না, অনেক জ্যাম, ঢুকতে সিরিয়ালি পাইতাছি না টিকিট কাটার জন্য। ঈদের ছুটি পাইছে, অনেক দিন হয়েছে, ভাবছি যে একটু দেরি করে গেলে একটু জ্যাম কম পামো, কিন্তু জ্যাম কাটতেছে না, জ্যাম অনেক। অনলাইনে টাইপ করছি কিন্তু সিরিয়াল পাই নাই আর কি, টিকিট কাটা সব কিছু হয়ে গেছে। অনলাইনে পাই নাই, কাটা হয়ে গেছে সব কিছু, অনেক দিন আগে টিকিট কাটা হয়ে গেছে আর কি। কাউন্টারে তো অনেক পরিমাণে সিরিয়াল, কিন্তু সিরিয়াল পাইতেছি না। এখন জানি না টিকিট পাই কি না, মনে হয় স্টার্টিং পাওয়া যেতে পারে আর কি।